হুঁশিয়ারি শুভেন্দুর। ডিসেম্বর হুঁশিয়ারির পর বোমা ফাটানোর হুঁশিয়ারি। আগামী সপ্তাহের শুরুতেই বোমা পড়বে, এমন বোমা পড়বে টিএমসি বেসামাল হয়ে পড়বে, কুল কিনারা পাবে না তৃণমূল। রতুয়ার প্রচারে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। মাফ করবেন, রতুয়ার প্রচারে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এর আগে 27 নভেম্বর 2022 সালে ডিসেম্বর হুঁশিয়ারির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি শুনুন। ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত, এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত, ডিসেম্বর মাসে ভিতরে ঢুকলে সেই দিন রাত্রের পরে এলাকায় থাকতে পারবে তো? আজকে বিকাল থেকে ভদ্র হও, আমরা চাই সবাই থাকবে। ভোটের মরশুমে শুভেন্দুর এই বক্তব্য জানিয়ে রাজনৈতিক তরজা তো অবশ্যই হয়েছে এবং পাল্টা শুভেন্দুকে কটাক্ষ করেছেন শান্তনু সেন। এর আগেও 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর কি সব হবে তিনি বলেছিলেন। দেখলাম একদিন সিবিআই কাস্টডিতে লালন শেখের মৃত্যু হলো, একদিন আসানসোলে কম্বল দেওয়ার নাম করে একটা অনুষ্ঠান, সেখানে 3টে বাচ্চা চাপা পড়ে মারা গেল। আর বিভিন্ন সময় এই ধরনের কথা বলার পর দেখেছি হিংসার ঘটনা অনেক বেশি করে ঘটেছে। তার মানে কি এই নির্বাচনের সময় বাংলায় আবার নতুন করে হিংসার কিছু ঘটনা ঘটাবে, তারই পূর্ব ইঙ্গিত এটা? নির্বাচন কমিশন আছে, আশা করব নির্বাচন কমিশন দেখবে।